আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। বইটির নাম ইকিগাই। বইয়ের লেখক হেক্টর গোসিয়া অ্যান্ড ফ্রান্সিস মিরালিস জানতে পারে জাপানে ওকিনাওয়া নামক একটা দ্বীপ রয়েছে, যেই দ্বীপের বাসিন্দাদের গড় আয়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের গড় আয়ের তুলনায় অনেক বেশি। তো লেখক দ্বীপটিতে যায় এবং ওই দ্বীপের বাসিন্দাদের জীবনমান পর্যালোচনা করে বইটি লেখে। তো ইকিগাই হলো একটা জাপানি শব্দ। ইকি শব্দের অর্থ টু লিভ এবং গাই শব্দের অর্থ রিজন। তার মানে হলো আমরা যে বেঁচে আছি বা আমরা যে জীবন ধারণ করছি, এই জীবন ধারণের রিজনটা খুঁজে বের করাই হলো ইকিগাই। তো বইয়ের একদম শেষে একটা কোটেশন লেখা আছে এবং এখানে বলা হয়েছে, দ্য পিপুল অফ জাপান বিলিভ দ্যাট এভরি ওয়ান হ্যাজ অ্যান ইকিগাই, এ রিজন টু জাম্প আউট অফ বেড ইজ মর্নিং। তার মানে হলো জাপানিরা বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা ইকিগাই রয়েছে, যার কারণে ওই ব্যক্তিটি সকালে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে। তো এখন আপনি আপনার দিক থেকে চিন্তা করুন, আপনি যে কাজটা করেন, আপনার যেটা প্রফেশন বা আপনার যেটা জব বা আপনার যেটা বিজনেস বা পড়াশোনা যেটাই বলি, তো এটা করার জন্য সকালে আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়েন কিনা। যদি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়েন, তার মানে বুঝতে হবে আপনি আপনার কাজটা করার জন্য প্রচুর এক্সাইটেড এবং আপনি আপনার ইকিগাইটা খুঁজে পেয়েছেন। কিন্তু যদি এরকম হয় যে আপনার কাজটা আপনার ভালো লাগে না, আপনি আপনার প্রয়োজনে কাজটি করছেন, বা যদি এরকম হয় যে আপনার উপর কাজটি চাপিয়ে দেওয়া হয়েছে, তার মানে বুঝতে হবে আপনি আপনার ইকিগাইটা খুঁজে পাননি বা আপনার ইকিগাই অন্য কিছু। তো এই বইয়ের ভেতরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, এবং এটা শেষেও দেওয়া আছে। তো আমি আমার স্ক্রিনে ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করব যে একজন ব্যক্তি কিভাবে তার ইকিগাইটা খুঁজে বের করতে পারে। তো আমরা শুরু করব হলো হোয়াট ইউ আর গুড অ্যাট। এখান থেকে হোয়াট ইউ আর গুড অ্যাট মিনস যে আপনি কোন জিনিসে দক্ষ বা কোন জিনিসটা আপনি সবচেয়ে ভালো বুঝেন, এবং হোয়াট ইউ লাভ এবং সেটা আপনি পছন্দ করেন কিনা। তো যদি আমার কথা আমি বলি, তাহলে আমি এখন কন্টেন্ট ক্রিয়েট করছি। তো কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ডেভেলপমেন্ট আমার মনে হয় এটা আমার সাথে যায়, আমি এটাতে ভালো এবং আমি এটা পছন্দ করি। তো আপনি এখন খুঁজে দেখুন কোন কাজে আপনি ভালো এবং সেটা আপনি পছন্দ করেন কিনা। তো এরপরে আসে হলো হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এবং এই পৃথিবীর মানুষের সেটা প্রয়োজন আছে কিনা, তার মানে সেটার ইউটিলিটি আছে কিনা বা সেটার উপযোগিতা আছে কিনা। তার মানে আপনার একই সাথে দক্ষ হতে হবে, সেটা আপনার পছন্দ করতে হবে বা ভালোবাসতে হবে, এবং সেটা এই পৃথিবীর মানুষের প্রয়োজনীয়তা থাকতে হবে। তো যদি এরকম বলি যে একজন ব্যক্তি যে আউটসোর্সিংয়ে দক্ষ বা কোডিং বা প্রোগ্রামিং আমরা যেটাই বলি এটাতে দক্ষ, কিন্তু তার স্ক্রিনের সামনে থাকতে ভালো লাগে না, সে রাত জাগতে পছন্দ করে না, তার মানে কি হবে, সে যে কাজে দক্ষ সেই কাজটা সে ভালোবাসে না। তো আবার এরকম যদি বলি যে একজন ব্যক্তি যে গেমিং পছন্দ করে, তো গেমিং পছন্দ করে যে সেই গেমিংয়ের কিন্তু এই পৃথিবীর মানুষের কাছে কিন্তু প্রয়োজনীয়তা নেই বা সেই গেমিংয়ের কিন্তু কোনো উপযোগিতা নেই। এবং সর্বশেষ হলো হোয়াট ক্যান বি পেইড ফর, তার মানে যেটা আপনি দক্ষ, যেটা আপনি ভালোবাসেন, সেটা যদি এই পৃথিবীর মানুষের প্রয়োজন থাকে, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি কী হবে, আপনার আর্নিং হবে বা সেটার জন্য আপনি পেইড হবেন। তো এই চারটা জিনিসের সমন্বয় যখন হবে, তখন বলা হবে যে একজন ব্যক্তি তার ইকিগাইটা খুঁজে পেয়েছে। তো এখানে এই ডায়াগ্রামের ভেতরে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট ইউ লাভ, এই দুটা মিলে হচ্ছে প্যাশন। তার মানে যেটা আপনি দক্ষ, যেটা আপনি পছন্দ করেন বা ভালোবাসেন, সেটা মিলে আপনার প্যাশন হতে হবে। এবং হোয়াট ইউ লাভ, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এই দুটা মিলে হচ্ছে মিশন। মিশন মিন্স যে শর্ট টার্মে অর্থাৎ 5 বছর বা 10 বছরে আমরা যেটা অ্যাচিভ করতে চাই, যেটা আপনার লক্ষ্য বা গোল, সেটাকে মিশন বলে। তো যেটা আপনি ভালোবাসেন, যেটা এই পৃথিবীর মানুষের প্রয়োজন আছে, সেটার মিশেলে আপনার মিশনটা ফিক্স করতে হবে। এবং হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, এই দুটো মিলে হবে ভোকেশন। ভোকেশন মানে বৃত্তি, মানে আপনার কাজ। আর হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, হোয়াট ইউ আর গুড অ্যাট, দুটা মিলে হবে প্রফেশন। তার মানে প্রফেশন হিসেবে সেটাই আপনাকে নিতে হবে যেটাতে আপনি দক্ষ এবং যেটার জন্য আপনি কী হবেন, পেইড হবেন। তো আমি এই পুরো ভিডিওতে আমি মূলত ইকিগাই সম্পর্কে বলার চেষ্টা করেছি। তো এই বইতে ওই ওকিনাওয়া দ্বীপের মানুষের জীবনযাত্রা বা তারা কী কী কাজ করে, তারা কেন দীর্ঘজীবী, তাদের লংজিভিটি কেন এত বেশি, সম্পূর্ণ বিষয়ে লেখা আছে। বইটা আমি পড়েছি। তো আপনার যদি মনে হয় যে আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি বইটা পড়তে পারেন। আর যদি কখনো সুযোগ হয়, তাহলে আমি অন্যান্য বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো বইটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এখান থেকে আমি আমার ইকিগাইটা খুঁজে বের করার চেষ্টা করেছি। তো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।